এই তো দেখেন আজকের ওয়েদারটা কত ঠান্ডা, কত কুয়াশা, কুয়াশায় ঘেরা আমাদের গ্রাম বা এলাকা যেটাই বলেন না কেন, পুরো বাংলাদেশে প্রচুর ঠান্ডা। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের নিজেদের পালা হাঁস একটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড জবাই করে দিছে। এই তো দেখেন একটু নড়াচড়া করছে। এখন হাঁসটা আমি গরম পানি দিয়েছি চুলায়, হইতে হইতে হাত দা টেনে যতটুকু পারি উঠিয়ে গরম পানি দিয়ে বেছে রুমে চলে আসছি। বাহিরে প্রচুর ঠান্ডা, তাই আজকে চায়না টেকনিকে আমি আজকে হাঁসটা পরিষ্কার করার চেষ্টা করব। আমার একটু অভিজ্ঞ বাড়বে, আমি এটা প্রথমবার করছি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কিছু আতপ চালের শুকনা গুঁড়ি নিয়ে সেখানে হালকা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে হাঁসের উপরে লাগিয়ে দিলাম। ব্যাটারটা এমনভাবে হতে হবে যেন হাঁসের স্কিনে বসে থাকে, পাতলা যেন না হয়। তারপরে গ্যাসের চুলা হাই ফুল স্পিড দিয়ে এটা আমি শুকিয়ে নিলাম ছেঁকে ছেঁকে। সুতি কাপড় দিয়ে ডলে ডলে আমি পরিষ্কার করে তারপরে হলুদ দিয়ে একটু ক্লিন করে তারপর আপনাদের কাছে ফাইনাল লুকটা দেখাচ্ছি। সত্যিই কিন্তু কাজ হয়, এই কাজটা আমি করে দেখলাম। প্লিজ আপনারাও করবেন ভালো লাগলে। এখন হাঁসটা কেটে আমি কিছু মশলা বেটে নিব। মশলার মধ্যে অনেক মশলাই আমার ব্লেন্ডার করা আছে, তারপরে বেটে রান্না করব। এই তো দেখেন হাঁসের ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে, ক্লিন হয়েছে। এটা বাছতে কিন্তু প্রচুর সময় লাগতো। এই তো আমি শুকনো মরিচ বেটে নিয়েছি কিছু, আস্ত কাঁচা জিরা আর একটা কালো বড় এলাচ বেটে নিব সাথে। কালো একটা বড় এলাচ দিয়ে বেটে নিয়েছি। একটু দেশি রসুনও আমি বেটে নিব। আজকে বাটা মশলায় সব রান্না করব। তারপরে অনেকগুলো পেঁয়াজ আমি আদা থেতো করে নিব, মানে ছেঁচে নিব। আর দুইটা আদা কাঁচা টমেটো আছে, ওই দুইটা টমেটো আমি বেটে নিয়ে হাঁসের মাংস দিয়ে ঝরিয়ে রাখছি। এখানে এখন আমি বাটা সব মশলা দিয়ে আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপরে কি দিয়েছি লবণ, এগুলা দিয়ে আমি সবগুলো এখন মশলাগুলো বেশি করে তেল দিয়ে হাঁসের সাথে মাখিয়ে নিব। এটা কিন্তু আমার জিরা বাটা দিয়ে দিলাম, এর আগে আস্ত মশলাগুলো দিয়েছি। এটা মরিচ বাটা, এগুলো অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি থেতু করে। 2 চামচের মতন হলুদের গুঁড়া, বড় 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া, জিরা তো আমি বেটেই দিয়েছি, আর স্বাদ মতো লবণ। এখন মাখিয়ে সুন্দর, এটা আদা বাটা দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে নেব। অনেকগুলো তেল দিয়ে দিব। হাঁসেরও তেলের স্বাদ আলাদা, নিজস্ব তেলের স্বাদটা কিন্তু আলাদা। আচ্ছা, তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমি কিন্তু নতুন, আপনাদের সাথে জয়েন থাকতে চাই, আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যেমন এমন গ্রাম্য পরিবেশে হালকা পাতলা রান্না আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি। তরকারিটা চুলায় দিয়ে একটু নাড়াচাড়া করে 40-45 মিনিটের মতন আমি কষিয়ে নিব। এর মধ্যে আধা ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট। এরপরে দিয়ে দিছি কয়েকটা আস্ত দেশি রসুন আর কয়েকটা দেশি নতুন আলু। ছোটো আলুগুলো আমি আস্তই দিয়েছি, আমার কাছে ভালো লাগে, আপনারা পারলে কেটে দিতে পারেন। কলিজাটা গলে যাবে তাই আমি পরে দিয়েছি। এই তো এখন আমার 40-45 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলটা বুঝে দিবেন, যেহেতু রান্না হয়ে গেছে। আলুটা কিন্তু নতুন সিদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল দিলে কিন্তু স্বাদ হবে না, তরকারি গলে যাবে, আলুগুলা একদম আঠালো হয়ে যাবে। এখন ঝোল দিয়ে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু প্রচুর ঘন, সেই জন্য নিচে লেগে যাবে, আর লেগে গেলে তো খাওয়াই যাবে না, গন্ধ হবে। আর হাঁসের সাথে অবশ্যই কিছু একটা নতুন কিছু করার চেষ্টা করবো। এই তো আমার তরকারি ফাইনাল লুক। এখন আমি আরেকটা রান্না করব, ছিটা রুটি বানাবো। এটা অন্য দেশের একটা রান্না, আমাদের দেশের না, তাও আমি চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। চাউলের গুঁড়া নিয়েছি আমি, ভিজা চালের গুঁড়াটা ফ্রিজে সংরক্ষণ ছিল, সেটাতে লবণ দিয়ে অনেকগুলো পানি দিয়ে পাতলা করে একটা ড্রো বানিয়ে নিয়েছি পানির মতন। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এই তো দেখেন, পরে উল্টানোর পরে দেখা যাবে মানে হয়ে ভাজা হয়ে যে রুটির মতন হয়েছে। এটা গরম গরম খেতে কিন্তু খুবই দারুণ মুচমুচে হয়, খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। আর আমার শ্বশুরবাড়িতে চিতই পিঠা দিয়ে বা খাঁচের পিঠা আর এইগুলো মাঝে মাঝে বানায় খায়। এটা অন্য বাড়ির একটা রান্না, অন্য দেশের। তাহলে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব।